নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো আজকে খাবার থালিতে আমার কি আছে বলো তো। আজকে আমার ফেভারিট খাবার দাবার সব রয়েছে, তো দেখাচ্ছি তোমাদের কি খাবার আছে। তো তার আগে বলে দিই, তোমরা ভিডিওটি দেখো, ফুল দেখো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা করে লাইক দিতে ভুলো না, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তোমাদের কি কি ভিডিও দেখতে ইচ্ছে করছে। আর তোমাদের সাথে খাবার দাবার আড্ডা তো আমি প্রত্যেক দিনই দিচ্ছি, এবার করে মানে এখন থেকে প্রত্যেক দিনই আমার এইরকম একটা করে খাবার থালি নিয়ে আসবো আর খাবো তোমাদের সামনে আর তোমাদের সঙ্গে, ঠিক আছে? একসাথে খেতে বসি আর একসাথে গল্প করি, চলো খাওয়া যাক। তো আজকে ছাদে চলে এলাম, যাবে চলো খাওয়া শুরু করি। আর খাবার মেনুতে কি আছে বলে দিই। প্রথমে দুটো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা নিয়েছি। আর লেবুটা আজকে না আনতে ভুলে গেছি, ছাদের উপরে তো বারবার যেতেও পারছি না। তো এখানে দেখো ডাল, এটা কি ডাল বলো তো, একটু ঘন রান্না হয়েছে, মানে আমি করেছি। আর এইখানে হচ্ছে মাছের তেল রয়েছে, মাছের তেল চচ্চড়িটা আজকে রান্না হয়নি, এটা যেদিনে আগে একটা ভিডিও করেছিলাম সেদিনে একটু মাছের তেল রয়েছিল, সেটা আমি আজকে একটু গরম করে নিয়ে নিয়েছি। তো আজকে রান্নার মধ্যে হয়েছে খেসারির ডাল, মানে খেসারির ডালটা একটু চচ্চড়ি টাইপের হয়েছে, মানে এটা তোমাদের বোঝাতে পারবো না, এটা ডাল চচ্চড়ির মতন। তো যাই হোক, খেসারির ডাল, পেঁয়াজ কলি, আলু ভাজা, আর এখানে আছে আমার ফেভারিট চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছ আলু দিয়ে কারি করেছি, আর সেই চিংড়ি মাছের ঝোলটা নিয়ে আজকে খেতে বসেছি। এটাই আমার ফেভারিট খাবার বলতে যাচ্ছিলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর এমন জায়গায় বসেছি, একটু নিচে রাখছি, চিংড়ি মাছটা নিচে রাখছি, ডালটা উপরেই থাক। তো আগে খাবো ডাল দিয়ে পেঁয়াজ কলি দিয়ে, ঠিক আছে? তোমরাও খাওয়া শুরু করো আমার সঙ্গে। এই যে ডালটা ঢেলে নিচ্ছি, বাটিটা নিচে রাখছি তার কারণ এখানে জায়গা নেই। আর আমি একটা টুলের ওপরে, ছোট্ট টুল, তার উপরেই খেতে বসেছি ভাতের থালাটা রেখে। পেঁয়াজ কলি আজকে সকাল সকাল স্নান করেছি, তার জন্য আমাকে একটু উস্কো খুস্কো লাগছে, বেলা হয়ে গেছে তো। আমার ঘরে খাবার ভিডিও করাই যায়, তো আমাদের ঘরে না একদম আলো লাগে না। খেসারি ডাল চচ্চড়ি তোমরা যদি না খেয়ে থাকো কোনোদিনও, একবার করে খাবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ডালটাতে অনেকে আবার প্রবলেম হয়, অম্বল হয়, কারো ইউরিক অ্যাসিড থাকলে এই ডাল খাওয়া যায় না। আমরা যে খুব একটা খাই তা নয়, আমরা মুসুরি ডালটাই বেশি খাই। এইরকম খোলা ছাদে বসে বসে খেলে মনে হয় ছোটবেলা ফিস্টি খাচ্ছে। ওই দেখো কাক চলে এসেছে। মহা ঝামেলা জানো তো। সেই ছোটবেলার ফিলিংস হচ্ছে, সবাই মিলে কিছু কিছু পয়সা দিয়ে এক জায়গায় ফিস্টি করা হতো। কাক এসছে, ভয় করছে, আমার থেকে কেড়ে কুড়ে না খেয়ে নেয়। ছোটবেলা সবাই মিলে ঘরে থেকে অল্প অল্প চাল দিয়ে আর দুটো দুটো সবজি দিয়ে একসাথে সবাই মিলে ফিস্টি করে খেতাম, জানো তো। সেই ফিলিংসটা আজকে হচ্ছে। চলো ডাল দিয়ে খাওয়া শেষ, এবার একটু মাছের তেল দিয়ে খাই। মাছের তেলটা একটু গরম করে নিয়েছিলাম, পরশু দিনকের মাছের তেল ফ্রিজে ছিল। ফ্রিজে জিনিসটা খুব একটা খাওয়াটা ঠিক নয়,
তবে আমার তো ফেভারিট, ওই জন্য খেতেই হচ্ছে, ফেলতে পারিনি, এটাই লাস্ট। হুম। 3 দিন হয়ে গেছে, তাও এর টেস্টটা এদিক থেকে ওদিক হয়নি, কিন্তু টেস্ট খুব আছে, স্বাদের ভাগ হবে না। আপনাকে ভালো বলতে হয়, ওর দলবলকে নিয়ে আসেনি, তাহলে সবাই মিলে আমার কাছে বসে যেত খাওয়ার জন্য। যত কাঁচা লঙ্কা পারবে খাবে, কাঁচা লঙ্কাটা খাওয়া খুব ভালো, উপকার। এবারে খাবো চিংড়ি মাছ, সেই দেখ আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আশেপাশে বাড়ি থেকে উকি ঝুঁকি মারছে, কি রে বাবা এরা ফিস্টি করছে না কি, একা একা কি বক বক করছে, করুক। চিংড়ি মাছের ঝোলটা যা হচ্ছে না, মাছ লাগে না, ঝোল দিয়েই খাওয়া যায়। যদি চিংড়ি মাছের কোনো রেসিপি জানতে চাও তোমরা বলতে পারো, কমেন্ট করতে পারো, দেখিয়ে দেব, রেসিপিটা বলে দেব। চিংড়ি মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, মালাইকারিও করা যায়, ফুলকপি দিয়ে করা যায়, অনেক রকমভাবেই করা যায়। সরু সরু করে আলু কেটে আর আদা জিরে বাটা দিয়েই ঝোল বানিয়েছি, আর কিচ্ছু নেই এতে। সেই স্বাদ। হয়ে গেল। চিংড়ি মাছ কাটা নেই, কোটা নেই, সোজা। দেখো বিড়ালও এসে গেছে, কোন দিকে যাবে? আমার পেছনে সাইডে বিড়াল। আর দেখো আমি ফুল বাগানে খেতে বসেছি, আবার চলে এসে।
ব্যাস খতম। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, দেখো একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আবার আসছি নেক্সট ভিডিওতে আগামীকাল। চলো টাটা, সবাই ভালো থেকো, ঠিক আছে?